আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য 1.5 কেজি ওজনের খুবই মজাদার একটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে আপু, কেক বানানোর পর কেক চুপসে যায়, কেকটা এরকম স্পঞ্জি হয় না, তাই কিভাবে আপনারা এরকম পারফেক্ট একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন চুলাতেই, সেই রেসিপিটাই থাকছে আমার আজকের ভিডিওতে। একদম A to Z ডিটেলস সহ আমি আপনাদের এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটা আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের খুব উপকারে আসবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো কেকটি তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি চালনি নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সমান করে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো মানের একটি কোকো পাউডার ব্যবহার করতে। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 চা চামচ উঁচু করে বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা ভালো মানের কোকো পাউডার ব্যবহার করলে আপনাদের কেকটাও কিন্তু সুন্দরভাবে ফুলবে এবং টেস্টটাও ভালো আসবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি চেলে নিচ্ছি। আমি একবার দেখিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরায় আরও 2বার চেলে নিয়েছি। শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিলেই কিন্তু কেকটা ভালো স্পঞ্জি হয়। এটা আমি শুকনো উপকরণগুলো এক সাইডে ঢেকে রেখে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়ে নিচ্ছি এবং এটার কুসুমগুলো একে একে করে আলাদা করে নিচ্ছি। আমি 5টা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করব। এই যেভাবে 5টা ডিমের কুসুম আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন ডিমের সাদা অংশটা কিছুটা ফোমি করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে। কিছুটা ফোম হয়ে আসার পর আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি সবগুলো চিনি কিন্তু একবারে দিইনি, ধাপে ধাপে আমি চিনিটা অ্যাড করছি। এভাবে কয়েকবারে ধাপে ধাপে দিয়ে চিনিটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে। আপনারা অনেকেই বলেন যে কেক চুপসে যায় চুলা থেকে নামানোর পর। আপনারা চিনিটা যদি ভালোভাবে মেল্ট করে নেন তাহলে কিন্তু আপনাদের কেকটা আর চুপসে যাবে না। ভালো করে সময় নিয়ে আপনাদের এরকম একটা ফোম তৈরি করে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে। এই যে আমি এখন এই পর্যায়ে ডিমের কুসুমগুলো অ্যাড করছি। কুসুমগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি ডিমের ফোমটা। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ চকলেট পেস্ট। আপনাদের হাতের কাছে যদি চকলেট ইমাশন থাকে তাহলে দিবেন, আর না দিলেও হবে। এটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। এতে দিয়ে মিশিয়ে নিয়েছি। আজকের কেকটাই কিন্তু আমি কোনো তেল ব্যবহার করছি না। চকলেট স্পঞ্জ কেক কিন্তু তেল ছাড়াও তৈরি করা যায়। আপনাদের তেল ব্যবহার করার ইচ্ছা থাকলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ তেল এড করতে পারেন। আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। আমি অল্প অল্প করে শুকনো উপকরণ আর দুধটা অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুবই আলতোভাবে এই জিনিসটা করতে হবে যেন ডিমের ম্যারাংটা নষ্ট না হয়ে যায়। আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিচ্ছি আর লিকুইড দুধ অ্যাড করব। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এভাবে করে আলতো হাতে জিনিসটা মেশাতে হবে। আমি ক্যামেরায় দ্রুত দেখানোর জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনাদের এই কাজটা অনেক আলতো হাতে করতে হবে। যত সময় নিয়ে ব্যাটারটা মেশাবেন তত ভালো হবে। এই যে সময় নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা টেক্সচার আসছে। খুব জোরে যদি মেশাতে যান তাহলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না। তো এখানে আমি একটি হাইট মোল্ড নিয়ে নিয়েছি। এটা 7 ইঞ্চি মোল্ড এবং এটা হাইটটা ছিল 4 ইঞ্চি। আমি হাইট মোল্ডে বেক করে নিচ্ছি একটা বেকিং পেপার বিছিয়ে। আমি কিন্তু মোল্ডে কোনো তেল ব্রাশ করিনি। স্পঞ্জ কেকের বেলায় কিন্তু মোল্ডে তেল ব্রাশ করার প্রয়োজন হয় না। এই যে মোল্ডটা একটু ট্যাপ করে একটু টুথপিক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চুলায় বেক করতে চলে যাব। হাঁড়িটা আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। কেক বানানোর জন্য অবশ্যই হাঁড়িটা 10 মিনিট আগে প্রিহিট করে নেবেন মিডিয়াম হিটে। এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে 30 থেকে 35 মিনিটের মধ্যে বেক করে নিব। এই যে আমি 35 মিনিট পর আসলাম। আমি এখন দেখিয়ে দিচ্ছি ঢাকনা উঠে, দেখুন কি সুন্দর পারফেক্টলি স্পঞ্জ কেকটা বেক হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করব। চেষ্টা করবেন কেকটা একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর তারপরে মোল্ড আউট করতে। এই যে মোল্ড আউট করে এখন আমি পেপারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি।
কতটা সুন্দর হয়েছে কেকটা, একদম পারফেক্টভাবে কুক হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে দেখিয়ে দিচ্ছি। কেকটা এখন আমি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি অফ ক্যামেরায় স্লাইস করে নিয়েছি 4টা স্লাইস। আপনারা চাইলে এটা 6টা স্লাইসও করতে পারেন। আমি 4টা স্লাইস করে নিয়েছি আর ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।